আজকের এই ভিডিওটি একটা রিকোয়েস্ট ভিডিও। অনেকেই আমার কাছে কোয়েশ্চেন করেছো, দিদি মিক্সিতে তুমি কলাইয়ের ডালকে এত শক্ত করে কিভাবে পেস্ট করো। অনেকেই কি করো, জল দিয়ে কলাইয়ের ডালকে পেস্ট করো, যার জন্য পাতলা হয়ে যায় আর বড়িটা দেখতে ভালো হয় না। তো আমি কিভাবে শক্ত করে পেস্ট বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি বানাবো চাল। জানি না তোমাদের এই নিয়মটা আছে কি না, আমাদের কিন্তু আছে। চাল কুমড়ো ছেলেদেরকে দিয়ে কাটতে হয়, তো আমি আমার হাজব্যান্ডকে দিয়ে চাল কুমড়োটা কাটিয়ে নিলাম, তারপরে কিন্তু বাকিটা আমি কাটবো। তো এই যে দেখো, এইভাবেও প্রথমটা কেটে দিল। আর আমরা গ্রামের দিকে দেখেছি এই রকম দুটো ভাগে ভাগ করে নেওয়ার পরে সেই চাল কুমড়োকে চামচের মতো, কাঁটা চামচের মতো একটা ছোট্ট জিনিস থাকতো, ওটা দিয়েই কিন্তু চুড়ে নেওয়া হতো। তো এখন যেহেতু আমাদের কাছে ওই জিনিসটা নেই, আমি মিক্সিতে চাল কুমড়োটাকে পেস্ট করে নেব। তো এই যে বীজগুলো দেখছো, বীজগুলোকে আলাদা করে নেব, আর বাকি অংশগুলোকে একেবারে আলু যেভাবে কাটি ওই রকম ছোট্ট ছোট্ট করে সরু সরু করে কেটে নিচ্ছি, কেননা মিক্সিতে পেস্ট করতে গেলে ছোটো ছোটো করে কেটে নিলেই ভালো। তো এখানে একটা কথা বলি, চাল কুমড়োকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, কেননা চাল কুমড়োটা যদি টক হয় তাহলে কিন্তু বড়িটা খেতে টক হয়ে যাবে। চাল কুমড়ো অনেক সময় একটু টক টক লাগে, তো তার জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তারপরে এই যে দেখো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমার দিদি হেল্প করে দিচ্ছে, যেহেতু আমি লাইভ করতে বসবো আর আমি স্কুল থেকে এসে এই কাজটা করছিলাম। তোমরা তো জানো আমার স্কুল থাকে আর সব কিছু একটু সময় বের করে আমাকে করতে হয়। তো এই যে দেখো চাল কুমড়ো সব পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় পরিষ্কার কাপড়কে বালতির উপরে রেখে এই যে দেখো আমি কিভাবে চাল কুমড়োটাকে ধুয়ে নিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই তোমরাও করবে। আর এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু চাল কুমড়োটা যে টক টক ভাব থাকে সেই টক ভাবটা চলে যাবে। আর চাল কুমড়োটা টক ভাব চলে গেলে কিন্তু বড়িটাও টক লাগবে না। আর চাল কুমড়োর বড়ি খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে, যে কোনো তরকারিতে দিলেই কিন্তু তার টেস্টই আলাদা হয়ে যায়। তো এই যে দেখো একটু পরিশ্রম থাকে, হ্যাঁ, যে কোনো জিনিস ভালো কিছু পেতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো এই যে দেখো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কিছুটা জল ঝরিয়ে নিয়ে আমি সারা রাত এইভাবে বেঁধে রেখে দিচ্ছি, জলটা ঝরে যাবে। এই যে দেখো আমি চেপে চেপে জলটাকে কিছুটা বের করে দিচ্ছি। তারপর তো সারা রাত তো এইভাবে ঝোলা থাকলেই তো জলটা এমনিতেই বেরিয়ে যাবে। তো যতটা সম্ভব এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে দেবে। আর এই যে দেখছো কুমড়োর বীজগুলোকে বের করেছি, এই বীজগুলো দিয়েও কিন্তু বড়ি দেবো। এই বীজের বড়িগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। তো চলো এবার দেখিয়ে দিই কীভাবে আমি কলাইটাকে মিক্সিতে পেস্ট করি। তো এই যে দেখো জলটাকে জাস্ট অল্প ঝরিয়ে নিয়ে আমি কিন্তু এখানে মিক্সিতে কলাইগুলোকে আরেকটু সহজভাবে বুঝিয়ে দিই। এখানে 2 কাপ কলাই নিয়েছি, আর কলাইটাকে কাপে নেওয়ার সময় অবশ্যই জল ঝরিয়ে নেবে। তো এখানে আমি 1 চামচ জল দিচ্ছি, যেহেতু কলার মধ্যে এতটুকু জল ছিল না। তো এবারে কিভাবে পেস্ট করব দেখো, প্রথমে দেখো অফ করা আছে, অফের পরে আমি 1 নম্বরে দিয়েছি। 1 নম্বরে মিনিমাম 2 মিনিট তোমাকে রাখতেই হবে। তারপর মিডিলে আমি 1 মিনিট রাখবো, মিডিলে রাখার পরে তারপর হাইতে যাব। হাইতে কিন্তু খুব বেশি সময় রাখবো না, আবার ব্যাকে ঘুরে আসবো। হাই থেকে মিডিল থেকে আবার 1 নম্বর থেকে অফ করে দেবো। তো এখানে দেখো আমার যে এই মিক্সির মধ্যে যে ব্লেডটা আছে, মানে ব্লেন্ডারের যে ব্লেডটা আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। দেখো পেস্টটা কিন্তু উপর দিকে ফুলে উঠেছে। আর এই যে এই অংশটাকে আমি তুলে নিচ্ছি, এই তুলে নেওয়ার পরে আবারও একবার পেস্ট করব, মানে এই ব্লেন্ডারের ব্লেডটাকে যেন উপর থেকে দেখা যায়। যদি ব্লেন্ডারের এই ব্লেডের উপরে যদি কলাইয়ের পেস্টটা যদি চলে আসে, তাহলে কিন্তু পেস্টটা খুব ভালোভাবে তৈরি করা যাবে না, আর কিছুক্ষণ পরে কিন্তু মেশিনটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখো আমি উপর থেকে কিন্তু এই পেস্টগুলোকে তুলে নিচ্ছি, কেননা উপরের অংশ থেকে তুলে না নিলে ব্লেডগুলোকে যদি তুমি একটু সুযোগ না দাও ঘোরার জন্য, ব্লেড যদি না ঘোরে তাহলে কিন্তু ভালো করে ব্লেন্ড হবে না। তো এই যে দেখো আমি উপর থেকে এইভাবে তুলে তুলে নিচ্ছি, এগুলো পরে আবার আমি পেস্ট করব। তো যতটা দিলে ব্লেন্ডটা ভালো করে, মানে ব্লেডটা ভালো করে ব্লেন্ড হয়, মানে ঘোরে, সেই সুযোগ কিন্তু আমাদেরকেই করে দিতে হবে। তাহলে কি জল ছাড়া আমি কিভাবে পেস্ট করছি এবারে বুঝতে পারছো। তো এই যে দেখো অল্প অল্প করে কিন্তু পেস্টটা বানাচ্ছি, মানে প্রথমে আমি 2 কাপ দিয়ে দিয়েছি, কিন্তু প্রায় 1 কাপ মতো আবার আমি তুলে নিলাম। তো এইভাবেই কিন্তু পেস্টটাকে বানিয়ে নেবে, দেখবে খুব শক্ত শক্ত করে পেস্টটা বানানো যায়। আমি জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম, তো চেষ্টা করলাম আমি যেভাবেই পেস্ট বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি অনেকটাই হেল্প হবে। এই যে দেখো এইভাবে, হ্যাঁ, একটু তোমাদেরকে সময় নিয়ে পেস্ট বানাতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো এই যে দেখো বাকি পেস্টগুলোর সময় আমি অল্প করে আবার একটু আমার ডাল দিয়ে দিচ্ছি। তোমাদের ভালো লাগে আর উপকারে আছে তাহলে সবার মাঝে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।